ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, হুমকি এবং বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিজয় রায়। শনিবার সকালে তাঁকে গোঘাট থানা থেকে আরামবাগ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় থানা চত্বরে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন। অভিযোগ, তাঁর দিকে ডিম ও পচা ফলও ছোঁড়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল সরকারের সময় বিজয় রায়ের নেতৃত্বে এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর ব্যাপক অত্যাচার, তোলাবাজি ও সন্ত্রাস চালানো হয়েছিল এবং এই বিক্ষোভ সাধারণ মানুষের সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। অন্যদিকে বাম নেতৃত্বের দাবি, তৃণমূল আমলে দুর্নীতি ও বিরোধী রাজনৈতিক কর্মী সমর্থকদের উপর অত্যাচারের যে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে এসেছে, আইন এখন সেই অভিযোগগুলির ভিত্তিতেই নিজস্ব গতিতে এগোচ্ছে। দাদা আপনাকে ধরলো কেন জানি না, অভিযোগ এখন জানতে পারিনি। ওইটাই তো দেখুন, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ প্রাক্তন ব্লক সভাপতি বিজয় রায় কাল গ্রেপ্তার হয়েছে। বিজয় রায়ের শাসনকালে বিজয় রায় এত অত্যাচার সাধারণ মানুষের উপর করেছিলেন, ভোট পরবর্তী হিংসা, বাড়ি ভাঙচুর, তোলাবাজি থেকে শুরু করে সমস্ত রকমের যত অপকর্ম আছে সব অপকর্মের সঙ্গেই বিজয় রায় জড়িত। আজ তারই ফলশ্রুতিতে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। এতে আর বলার কি আছে বলুন তো? তৃণমূলের যেটা কালচার, সেই কালচারে বিজয় রায় অভ্যস্ত ছিল, সমস্ত রকম নোংরামো করেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থানায় দায়ের হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করেছে। আপনার পরিচয়? আমার নাম সেলিম মণ্ডল। সেখানে তৃণমূলের চোরেদিকে দিন থেরাপি করা হচ্ছে। তারা যে দুর্নীতি, যে আমাদের কর্মীদের বিরুদ্ধে কেস, শিলধারীর কেস, এই কিছুদিন আগে আমাদের এই একটা কেস উঠলো, তো সেই জন্য সারের কালোবাজারি, দুর্নীতি, এর জন্য আমরা কর্মীরা মিলে সবাই দিন থেরাপি করছি। আপনার নাম? বিজয় রায়কে করলাম, গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতিকে। সুময় জন্য ৩ নম্বর মণ্ডলের সভাপতি বিজেপি। দেখতে পেলাম না। ডিম তো আমার হাতে থাকবে না, আমার কর্মীদের হাতেই থাকবে। ডিম ছাড়া পচা আঙুর ছিল, বিভিন্ন রকম জিনিস ছিল। ব্যাপারটা হচ্ছে আইনের পথে চলবে। 2021-এর পর আমাদের বামপন্থী সহ অন্যান্য সংগঠনে যারা নেতৃত্ব কর্মী, তাদের উপরে যে আঘাত নেমে এসেছিল, তারই প্রতিফলন এটা। আমাদের উপর আঘাত এসেছে, কিন্তু আমরাও দীর্ঘদিন পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় ছিলাম। আমাদের উপরে, আমাদের কোনো নেতৃত্বের উপরে, কোনো কর্মীর উপরে ডিম থেরাপি হয় না, আমাদেরকে অ্যারেস্টও করতে পারে না। অনেক চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বগলে ফাইল দেখিয়ে এই ফাইল বার করব, এই ফাইল বার করছি, অমুক মন্ত্রীকে জেল কাটাবো, একটাও কিছু করতে পারেনি। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান যে পরিস্থিতিতে আমরা এখন গোঘাট থানায় দাঁড়িয়ে আছি, অন্যায় করবে যে তাকে আইন ব্যবস্থা নেবে, আইন তার জন্য ব্যবস্থা নেবে। অন্যায় করেছিল বিজয় রায়, প্রাক্তন আমাদের যে সভাপতি, তাই আইন তাকে অ্যারেস্ট করেছে। বিচারে যা হবে হবে, আমরা আর বেশি কিছু বলবো না, বুঝতে পারছি। আপনার নাম? আমার নাম শ্রী মুক্তারাম ধাওরে, আমি 2026-এ কন্টেস্টিং ক্যান্ডিডেট লেফট। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ,
দিগরুইঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।